আমি অনেক কষ্টের মাঝে আছি, মনের মতো একটা জীবন সঙ্গী চাই। আর আমাকে আলতু ফালতু লোকে ফোন দিয়ে আজে বাজে কথা বলবেন না, আমি পরের বাসায় কাজ করে রাখাই ভাই। যে আমার দায়িত্ব নেবেন সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবেন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে সুইট সুন্দরী অপরূপা একটি মিষ্টি আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প কথাগুলো বলবে। আসলে আপুটি কে, কেন বা ভিডিওতে আসছে, তার মনে কি এমন দুঃখ কষ্ট আছে, তার জীবনের গল্পগুলো কেমন, এগুলো আপনাদের সাথে আলাপ করব ভিডিও জুড়ে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে আপুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবেন। আর কথা না বাড়িয়ে আপুর সাথে পরিচয় করিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? ভালো নাই, অনেক কষ্ট আছে দেখে আসছি হাই প্রতিবেদনে। হাই, কি বলে ভালো নাই? এত সুন্দরী আপু ভালো নাই কেন? ভালো নাই আপু? ভালো নাই ভাইয়া, আছে অনেক টেনশনে, অনেক কষ্টে আছি। ভালো থাকলে কি আর মানুষের, সুখে থাকলে কি আর প্রতিবেদনে আসে? সুখ কষ্টে আছে দেখেই তো আছি, কষ্টে প্রতিবেদনে আছেন, আছি। এর জন্য ভালো নাই মানে কষ্টের জন্য প্রতিবেদনে আসছেন। জি। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম মনি। মনি, চমৎকার নাম। মনি আপু, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। বর্তমানে আপনি কোথায় আছেন? এখন আমি ঢাকায় থাকি, ঢাকায় ফুলবাড়িয়া। থাকেন? কোথায়? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। কেন টাঙ্গাইলে থাকেন না কেন? টাঙ্গাইলে বাবা মা নাই, বাবা বিয়া করে চলে গেছে, মা নেই, মা ছোট থাকতে মারা গেছে। এই জন্য এখন দেশের বাড়িতে আর থাকি না। এমনি জমি আছে, ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই দেখা এখানে থাকি। থাকে মানুষের বাসায়, বাসা বাড়িতে কাজ করি, সেলাই মেশিন এর কাজ করি, আবার এমনি ফ্যামিলি বাসায়ও কাজ করি। সেলাই মেশিনের কাজও করেন, আবার ফ্যামিলি ফ্যামিলি বাসায়ও কাজ বাসাও করি। কাজ করেন? জি। ফ্যামিলি বাসা কি কাজ করেন? হাঁড়ি পাতিল মাঝি, কাপড় চোপড় ও, এটা এই। কি দেখো, মানুষ হচ্ছে সেলাই মেশিনে কাজ করলে একটা দোকান টোকান দেয়, আস্তে আস্তে গার্মেন্টস এর স্বপ্ন ভাইয়া, দেখে। আমার যদি নিজে সেলাই মেশিন থাকতো তাহলে আমি দোকান দিতে পারতাম। আমি তো পরের সেলাই মেশিনে কাজ কইরা দেই, কাজ কইরা দিলে আমার হাত খরচার টাকা দেয়। তাদেরই আবার সংসারে দুই একটা টুকিটাকি কাজ কাম কইরা দেই, তার জন্য আমাকে টাকা দেয়। তাহলে বর্তমান পরিবারে আপনার তেমন কেউ নাই? বর্তমানে পরিবার আমার ছোটবেলা একটা ভাই ছাড়া আমার কেউ নেই। মা বাবা তারা সবাই মৃত? বাবা আছে, বিয়া করে চলে গেছে ভারতে, খোঁজ খবর নেয় না। ভারতে মা গেছে তো গে? নেই। মা নাই। বর্তমান বয়স কত চলে আপু? আমার বয়স 18 শেষ হয়ে 19 চলতেছে। 18 শেষ হয়ে 19-এ চলতেছে। জি। বিয়ে হয়েছে নি এই পর্যন্ত না একটাও? না, বিয়ে শাদী হয় নাই। একটাও হয় নাই? যদি কেউ দায়িত্ব নিয়ে পাশে থাকে, ভালোবাসে, তাহলে সেরকম জীবন সঙ্গী পাইলে বিয়ে শাদী করব, সেই নিয়তে সে আশা করে আসছি। কেউ যদি পাশে থাকে, দায়িত্ব নেয়, তাকে ভালোবেসে বিয়ে করবেন জি। সেই নিয়তে হচ্ছে আশা। প্রতিবেদনে আসছেন? প্রতিবেদনও নিয়ত করে আইছেন? জি। আচ্ছা, যদি একটা মনের মতো জীবন সঙ্গী আল্লাহ মিলাইয়া দেয়, কেমন মনের মতো জীবন সঙ্গী চাইতেছেন আপনি? সে যে এরকমই হোক, যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, কখনো ছেড়ে যাবে না। কষ্টের মাঝে মেয়ে আছে, সেও যদি আমাকে ছেড়ে যায় কখনো, তাহলে সেরকম জীবন সঙ্গী আমার কোনো দরকার নেই। আর যে আমার এই কষ্টের মাঝে আমার সঙ্গী দেবে, আমার সাথে থাকবে, আমি তাকে জীবন সঙ্গী করে নেব। আচ্ছা, ধরেন কষ্টের মাঝে সঙ্গী আপনাদের দিল, কিন্তু মানুষটা দেখা গেছে আপনি তো সুন্দরী, তাই না? সুন্দরী, শুনেন, সুন্দরী আর অসুন্দরী বলতে কিছু নাই, ভাগ্যে যেটা আছে সেটাই। যদি বুড়া কালো হোক, হয়? চ্যাংরা হোক, কালো হোক, ধলা হোক, ফর্সা না, হোক, বুড়া তাতে হইলে আমার কেমন কোনো হইব? সমস্যা নেই। বেশি বুড়া হইলে তো আবার হইব না, বয়সের সাথে একটা মেচুয়াল আছে না? ওইটা শুনো, নসিবের উপরে সবকিছু। আল্লাহ আমার জন্য যেরকম পাত্র রাখছে, আমার ভাগ্যে সেরকমটাই আসবে। আর আমি তাতেই আলহামদুলিল্লাহ। আর কালো হইলেও সমস্যা নাই? কালো হইলে সমস্যা নেই, কালো মানুষের মন অনেক পরিষ্কার হয়। দেন একটা নাম্বার দেন, কথা বলবে কিভাবে মানুষে। হ্যাঁ, এই যে নাম্বার নেন। প্রিয় দর্শক, মনিয়াপুর নাম্বারটা হচ্ছে 01310570201। তো এই নাম্বারে যদি কল দেয় আপনি ধরবেন না আবার অন্য কেউ ধরবো? আল্লাহ, আমার ফোন আমি ছাড়া কে ধরবে? আমিই ধরবো। আপনি ধরবেন? জি। ঠিক আছে মনিয়াপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, মনির কথাগুলো শুনছিলেন, শুনে যদি আপনাদের মনে একটু নাড়া দিয়ে থাকে তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার মুখে বলে দিচ্ছি, আমি ভিডিওতে দিয়ে দেবো। তো অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, এতে করে বেশি মানুষে দেখতে পারবে। আর আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লেগে যায় সরাসরি সাবস্ক্রাইব